আনন্দিত মনের দিক থেকে। তবে আরো একটা মনে হচ্ছে কি আমার দায়িত্বটা অনেক বেশি আমাকে করে দিলেন আর কি। যাই হোক, আমি প্রথমে আমাদের জননেত্রী আমাদের মমতা ব্যানার্জি এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জিকে আমি কৃতজ্ঞতা জানাই যে আমাকে দ্বিতীয়বারের জন্য মনোনীত করেছিলেন। এবং 11ই মার্চ আমি কলকাতা থেকে জঙ্গিপুর ফিরে আমি জঙ্গিপুর লোকসভাবাসীর কাছে আমি সেই বিচারের ভারের কথাটা আমি ছেড়ে দিয়েছি। এবং জঙ্গিপুর লোকসভাবাসী তিনারা আমাকে পুনরায় আমাকে নির্বাচিত করেছেন। আমি জঙ্গিপুর লোকসভাবাসীর কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এই যে আমরা জয় জঙ্গিপুর লোকসভা, আমাদের সমস্ত বিধায়ক, সমস্ত ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, বুথ কর্মী, শাখা সংগঠনের জেলা, ব্লক, অঞ্চল এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী, যেমন আমাদের চাচাজান রয়েছেন, আমাদের ভাইজান রয়েছেন, এরকম একাধিক লোক রয়েছেন যেনারা তৃণমূল কংগ্রেসকে হোক বা খলিলুর রহমানকে হোক ভালোবাসেন। তেনারাও সে সফল করার জন্য কাজটা করেছেন। আমি তেনাদের খুব কৃতজ্ঞতা জানাচ্ছি। তো জঙ্গিপুর লোকসভাবাসী আমাকে দ্বিতীয়বার যে নির্বাচিত করেছেন, আমি যে দায়িত্ব দিয়েছেন, আমি মনে করি আমি সাংসদ জঙ্গিপুর পুরো লোকসভাবাসী। আমি তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত হয়েছি, কিন্তু আমি সাংসদ হচ্ছি সমস্ত মানুষের এবং জঙ্গিপুর লোকসভাবাসী। আমার যে লক্ষ্য উদ্দেশ্য রয়েছে কি এলাকার আমি প্রচার কালে আমি বলেছিলাম প্রচার চলাকালীন যে শিক্ষা, স্বাস্থ্য এবং যে সমস্ত বিষয় আমি সংসদে তুলে ধরেছি, যে সমস্ত বিষয় অসমাপ্ত রয়েছে বা এলাকার যে প্রয়োজন রয়েছে, সেগুলো নিয়ে আমি এই আগামী 5টি বছর আমার লক্ষ্য, উদ্দেশ্য, লড়াই, আমার দৌড় থাকবে। এবং সবটাই এই জঙ্গিপুর লোকসভাবাসীকে লক্ষ্য রেখে। কাজে নিশ্চিতভাবে আমি মানুষের দোয়া চাইছি যেন আমার শরীরটা সুস্থ থাকে এবং আমি যেমন সততা এবং নিষ্ঠার সঙ্গে যেভাবে বিগত 5টি বছর কাজ করেছি, আগামীতেও যেন আমি সততা, নিষ্ঠার সঙ্গে আরো বেশি থেকে বেশি কাজ করতে পারি এবং জঙ্গিপুর লোকসভা যে দায়িত্ব দিয়েছেন সেটাও যেন আমি নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি, সেই লক্ষ্য